সারা বাংলাদেশের পল্লী উন্নয়ন বোর্ড তথা পিবিএস তার আওতাধীন যে পিবিএস সমিতির আন্ডারে মোট 12টা জোন একসাথেই তাদের স্ব তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছে রেট বৃদ্ধির জন্য আমরা আমাদের স্মারকলিপি পেশ করছি। তার এই অংশ হিসাবে কুমিল্লা জোনের 8টি পিবিএস আমরা আমাদের রেট বৃদ্ধির জন্য যে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের জন্য কুমিল্লা জোনের এসি অফিসের সামনে আমরা আমাদের 8টি জোনের ঠিকাদারবৃন্দ মিলে আমরা স্মারকলিপি পেশ করার জন্য দাঁড়িয়েছি। সাথী বন্ধুরা, আমরা জোনের ঠিকাদারবৃন্দ গত 13 সালের যে রেট তার থেকে কিছুটা বৃদ্ধি করেছিল 17 সালেই 20 থেকে 22% বৃদ্ধি করেছিল। সেই 17 সালের রেট থেকে আজ 2025 সাল এখনও কিন্তু কোনো রেট বাড়ানো হয় নাই। 17 সালে যখন আমরা নতুন রেট পেয়েছিলাম তখন আমাদের একটি লেবারের বেতন, একটি হেল্পারের বেতন ছিল 8,000 টাকা। আজকে সেই হেল্পারের বেতন সেই 16,000 টাকা। আর তখন একটা লাইনম্যানের বেতন ছিল 10,000 টাকা, আজকে সেই লাইনম্যানের বেতন 20,000 টাকা। আর একটা ফোরম্যানের বেতন ছিল 12,000 টাকা, আজকে সেই ফোরম্যানের বেতন হচ্ছে 25,000 টাকা। চাই এখানে অনুমান করা যায় তার সাথে সাথে বিভিন্ন দ্রব্যমূল্য, বিভিন্ন সামগ্রীর দামও বৃদ্ধি পেয়েছে, নির্মাণ সামগ্রী বৃদ্ধি পেয়েছে। সেই অনুসারে আমরা শুধু লেবার ফাংশন নিয়ে কাজ করি পল্লী বিদ্যুৎ সমিতিতে। আমাদের লেবারের যে হারে লেবার বৃদ্ধি পেয়েছে, গাড়ি ভাড়া বৃদ্ধি পেয়েছে, তেলের দাম বৃদ্ধি পেয়েছে, এগুলোও আমাদের কাজের সাথে সম্পৃক্ত। কাজেই আমরা আমাদের এই ভ্যাট ইনকাম ট্যাক্স আগে যেখানে ছিল 7.5%, সেটা এখন বৃদ্ধি পেয়ে 17.5% হয়েছে, 17.5%। কাজে রেট কিন্তু আমাদের এই 17 সালের যে রেটে 7.5% সংযোজন করা হয়েছিল, এখান থেকে আমাদের লাভ ছিল 10%। আমাদের 10% লাভ প্লাস 7.5% ভ্যাট ইনকাম ট্যাক্স মিলে 17.5% কেটে নেওয়া হয়। তার তদুপরি আমরা অতিরিক্ত লেবার পেমেন্ট দিচ্ছি, যেটা আমাদের নিজের পূর্বে আমাদের মূলধন থেকে সেটা সরে যাচ্ছে। দিন দিন যেটা সরে যাচ্ছে, আমরা আমাদের ঠিকাদারগুলা দিন দিন তাদের ব্যবসায়িকভাবেই তাদের আর্থিক অবস্থা ধন্যদশার পর্যায়ে পড়ছে। এই অবস্থা চালু থাকলে পিবিএস এর যে সিস্টেম, পল্লী বিদ্যুতের যে সিস্টেমকে ধরে রাখা আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা পল্লী বিদ্যুতের ডেভেলপমেন্ট পার্টনার, উন্নয়ন সহযোগী, তারা যদি মনে করে আমাদের দ্বারা এই সিস্টেম চালু রাখবে, তাইলে অবশ্যই এই বর্তমান রেট থেকে 80% দর বৃদ্ধি করার জন্য আমরা আমাদের কুমিল্লা জোন থেকে এই তত্ত্বাবধায়ক প্রকৌশলীর মাধ্যমে মাননীয় চেয়ারম্যান এবং মাননীয় উপদেষ্টার কাছে আমরা আমাদের আরো আবেদন প্রকাশ করছি। বন্ধুরা আমার, আজকে আমি যে আরেকটি কথা বলে আমি কথা শেষ করব, যে আমাদের যে ঠিকাদারগণ তাদের দিন দিন তারা নিঃশেষ হয়ে যাচ্ছে। এই অবস্থা চলে থাকলে তাদের ভিটা বাড়ি বিক্রি করতে যাবে, লেবাররা খেটে যারা আমাদের টেকনিক্যাল হ্যান্ড ছিল তারাও বসে যাবে, আমরা তাদেরকে দিয়ে আর কাজ করতে পারবো না। কাজেই আমাদের সবাই মানে সিস্টেম চালু রাখার জন্য বিশেষ করে পিবিএস এর সিস্টেম চালু রাখার জন্য আমাদেরকে আগামী কিছুদিনের মধ্যে যদি আমাদের রেট শিডিউল বৃদ্ধি করা না হয়, তাহলে আমরা আমাদের যে মিনি ঠিকাদারের মাধ্যমে যে পিবিএস এর যে কাজ টেন্ডার শিডিউলে আমরা অংশগ্রহণ করব না, তাহলেই আমরা আপনাদের কাজে সহযোগিতা করব না। কাজে এই অবস্থা থাকলে আপনাদের সিস্টেমের ব্যাঘাত ঘটতে পারে। সেই অবস্থা বিবেচনা করে, আমাদের আর্থিক অবস্থা বিবেচনা করে আগামী অল্প কিছুদিনের মধ্যে আমাদেরকে বর্তমান রেট থেকে 80% রেট বৃদ্ধি করে আমাদের কাজের মান এবং আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ করছি, কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি। আপনারা যদি আমাদেরকে এই সুন্দর সবচেয়ে শান্তিপূর্ণ কর্মসূচি হইল স্মারকলিপি এবং মানববন্ধন, এই অবস্থায় আপনাদেরকে আমরা এই অনুরোধ করব আমাদেরকে এই রেট বৃদ্ধি করার জন্য। না হয় আগামী দিনে আমরা আরো কঠোর থেকে কঠোরতম কর্মসূচি গ্রহণ করব, এমনকি আপনার টেন্ডার থেকে বিরত থাকবো এবং কাজ করা থেকে বিরত থাকবো। আপনাদের সিস্টেম কোথায় যায় সেটা আপনারা বিবেচনা করবেন, আপনারা জানেন। চাই বন্ধুগণ, আমরা যারা এই বিশেষ করে আমাদের যারা কুমিল্লা জোনের 8টি পিবিএস, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর 1, 2 কুমিল্লার 4টি পিবিএস থেকে যারা এসেছেন ঠিকাদারবৃন্দ, বন্ধুগণ আপনাদেরকে এই প্রোগ্রামে শরীক হয়েছেন। আমরা বিশেষ করে নাসির যে উদ্যোগ নিয়েছে, আমরা আমাদের কুমিল্লা জোনের
কুমিল্লার পিবিএস 2 এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে, এবং আগামী অল্প সময়ের মধ্যে আশা করি আমাদের এই দাবি দাওয়া পূরণ হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ঠিকাদার কল্যাণ সমিতি জিন্দাবাদ।